আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার পদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করব এবং একদম সহজে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একদম সহজে বুঝিয়ে দিব। ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, আপনার হাতের স্মার্টফোন, কম্পিউটার অথবা ল্যাপটপ যে ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসের গুগল ওপেন করে নেবেন। গুগল অথবা গুগল ক্রোম ওপেন করে নিয়ে জাস্ট এখান থেকে লিখে দিবেন http://fscd.teletalk.com.vd। আমি এই লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনি জাস্ট এক ক্লিকে এই লিঙ্কটি কপি করে আপনারা গুগল ক্রোমে পেস্ট করতে পারেন, অথবা আপনি চাইলে সেম টু সেমভাবে লিখে দিয়ে এখান থেকে এন্টার করতে পারেন। পরবর্তীতে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে জাস্ট আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে ট্যাপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে ট্যাপ করলে এখানে দেখতে পাবেন বর্তমানে চলমান যে 14টি ক্যাটাগরি রয়েছে সবগুলো ক্যাটাগরি এখান থেকে শো করবে। আমরা কিন্তু জানি যে ফায়ার ফাইটার সহ আরও বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু সবগুলো পদ শো করবে। আপনি যেই পদের আবেদন করবেন জাস্ট এখান থেকে সেই পদের উপর একটি টিকমার্ক উঠিয়ে দেবেন। আমরা যেহেতু ফায়ার ফাইটার পদের আবেদন করব তার জন্য এখান থেকে ফায়ার ফাইটারের পাশে দেখতে পাচ্ছেন যে টিকমার্ক দেওয়ার একটি অপশন রয়েছে, এখান থেকে টিকমার্কটি বসিয়ে দিব এবং এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করে দেব। নেক্সট অপশন ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার ফাইটার পদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো আমরা জাস্ট এখন এখান থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সাবমিট করব। পরবর্তীতে জাস্ট এক টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফ্রি পরিশোধ করেই আমাদের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে পারবো। তো এই সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে একদম সহজে বুঝিয়ে দিব। এই ফর্মের প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন নেম, আপনি যার জন্য আবেদন করবেন এখান থেকে জাস্ট তার নামটি বসিয়ে দিবেন। পরবর্তীতে ফাদার্স নেম, প্রার্থীর পিতার নাম। পরবর্তীতে মাদার্স নেম, প্রার্থীর মাতার নাম। পরবর্তীতে ডেট অফ বার্থ, আমি এখান থেকে ডেট অফ বার্থটি বসিয়ে দিচ্ছি। তো ডেট অফ বার্থ বসানোর ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন, সার্কুলারে কিন্তু একদম স্পষ্টভাবে বলে দিয়েছে ক্রমিক নং 8, 9 ও 10-এ বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে 1/4/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 20 বছর হতে হবে। আপনার বয়স যদি 18 থেকে 20 এর মাঝামাঝি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ফায়ার ফাইটার এই পদে আবেদন করতে পারবেন। পরবর্তীতে কোটা, যদি আপনার কোনো কোটা থেকে থাকে তাহলে এখান থেকে কোটা সিলেক্ট করবেন, আর যদি কোনো প্রকার কোটা না থেকে থাকে তাহলে এখান থেকে নন ফ্রিডম ফাইটার এখান থেকে জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দেবেন। পরবর্তীতে জেন্ডার, যদি আপনি ছেলে হন তাহলে এখান থেকে মেলে টিকমার্ক দিবেন, আর যদি আপনি মেয়ে হন তাহলে এখান থেকে ফিমেল এই অপশনে টিকমার্ক দিবেন। পরবর্তীতে এগুলো হচ্ছে কোটা, যদি আপনার কোনো কোটা থেকে থাকে তাহলে এখান থেকে ইয়েস এই অপশনে টিকমার্ক দিবেন, যদি আপনার কোনো কোটা না থাকে তাহলে এখান থেকে নো এই অপশনে টিকমার্ক দিবেন। পরবর্তীতে হাইট অর্থাৎ আপনার উচ্চতা, এখান থেকে আমি 5 ফিট দিয়ে দিচ্ছি। আপনি যদি সার্কুলারে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি। আপনি যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার উচ্চতা সর্বনিম্ন 5 ফিট 6 ইঞ্চি হতে হবে। তো এখান থেকে 5 ফিট বসিয়ে দিয়ে আমি এই পাশে জাস্ট 6 ইঞ্চি লিখে দিচ্ছি। তো পরবর্তীতে চেস্ট মেজারমেন্ট, তো এখান থেকে নর্মাল 32 দিয়ে দিচ্ছি এবং বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় আমি এখান থেকে 34 দিয়ে দিচ্ছি। পরবর্তীতে ন্যাশনালিটি, তো এখান থেকে বাংলাদেশি অটোমেটিক সিলেক্ট করাই থাকবে এবং এখান থেকে আপনাকে ন্যাশনাল আইডি মনে রাখবেন। ফায়ার ফাইটার এই পদে আবেদনের জন্য আপনাকে অবশ্যই এনআইডি কার্ডের এনআইডি নাম্বারটি সাবমিট করতে হবে, অর্থাৎ আপনাকে অবশ্যই এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি সংরক্ষণ করতে হবে। যদি আপনার এনআইডি কার্ড না থেকে থাকে, যদি শুধুমাত্র এনআইডি নাম্বারটি থেকে থাকে তাহলেও কিন্তু আপনি ফায়ার ফাইটার এই পদে আবেদন করতে পারবেন। তো ন্যাশনাল আইডি, এখান থেকে জাস্ট ইয়েস অপশনে ট্যাপ করলেই এখান থেকে আইডি নাম্বার দেওয়ার জন্য একটি অপশন চলে আসবে। তো আমি এখন এখান থেকে এনআইডি নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এনআইডি নাম্বারটি বসিয়ে দেওয়ার পর মেরিটাল স্টেজ, মাথায় রাখবেন ফায়ার ফাইটার এই পদে শুধুমাত্র সিঙ্গেল প্রার্থীরাই আবেদন করতে পারবেন। যদি আপনি মেরিট পার্সন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন না, অন্যান্য পদে কিন্তু মেরিট পার্সনরাও আবেদন করতে পারবেন। তো এখান থেকে জাস্ট এই সিঙ্গেল এই অপশনে টিকমার্কটি উঠিয়ে দিতে হবে। পরবর্তীতে অ্যাড্রেসে প্রথমে রয়েছে কেয়ার অফ। অনেকেই আসলে বুঝতে পারে না যে এই কেয়ার অফে কী লিখবে। এই কেয়ার অফে মূলত যে প্রার্থীর জন্য আবেদন করবেন সেই প্রার্থীর পিতার নাম দেবেন অথবা সেই প্রার্থীর মাতার নাম দেবেন। কেয়ার অফের নিচে ভিলেজ, টাউন, রোড নাম্বার, হাউস নাম্বার অথবা ফ্ল্যাট নাম্বার। আপনারা যারা গ্রামে রয়েছেন তারা এখান থেকে ভিলেজ অপশন থেকে আপনাদের গ্রামের নামটি বসিয়ে দেবেন, আর আপনারা যারা শহরে অথবা টাউনে রয়েছেন আপনারা এখান থেকে জাস্ট আপনাদের হাউস নাম্বার, রোড নাম্বার, ফ্ল্যাট নাম্বারটি বসিয়ে দেবেন। পরবর্তীতে এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টে বাস করেন সেখান থেকে আপনাকে জাস্ট এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং আপনাদের উপজেলা সিলেক্ট করবেন। উপজেলা সিলেক্ট করার পর এখান থেকে পোস্ট অফিস, আপনাদের পোস্ট অফিস সিলেক্ট করবেন এবং পোস্ট অফিসের নিচে
পোস্ট কোড, আপনাদের পোস্ট অফিসে যে পোস্ট কোড রয়েছে সেই পোস্ট কোড নাম্বারটি এখান থেকে জাস্ট বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের এই দুইটা অ্যাড্রেস যদি সেম টু সেম হয়ে থাকে, অর্থাৎ আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুইটা অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এখান থেকে জাস্ট টিক মার্কটি বসিয়ে দেবেন। আর যদি ভিন্ন হয়ে থাকে তাহলে এখান থেকে মূলত আপনাকে আলাদাভাবে বসিয়ে দিতে হবে। তো অ্যাড্রেসগুলো আমি মূলত ভায়োলেশনের জন্য ব্লার করে দিয়েছি। যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো পরবর্তীতে এখান থেকে মোবাইল নাম্বার মনে রাখবেন, অবশ্যই আপনাকে একটি ভ্যালিড অ্যাক্টিভ ফোন নাম্বার বসিয়ে দিতে হবে, যেই ফোন নাম্বারে আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে যে আপনার মাঠ পরীক্ষা কোন তারিখ কোন স্থানে অনুষ্ঠিত হবে। তো এই সেম ফোন নাম্বারটি আপনি আবারও নিচে বসিয়ে দিবেন। আপনার একাডেমিক কোয়ালিফিকেশন SSC এক্সামিনেশন এই অপশন থেকে জাস্ট SSC সিলেক্ট করবেন। আপনার বোর্ড যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেখান থেকে আপনার বোর্ড সিলেক্ট করবেন এবং আপনার এখান থেকে রোল নাম্বারটি টাইপ করতে হবে। রোল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার রেজাল্ট, পরবর্তীতে গ্রুপ, আপনি কোন গ্রুপ থেকে পাস করেছেন, সায়েন্স, কমার্স, আর্টস এবং আদার্স। আপনি যদি ভোকেশনাল থেকে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এখান থেকে আদার্স সিলেক্ট করবেন। পাসিং ইয়ার, আপনি যে সেশনে পাস করেছেন জাস্ট সেটা এখান থেকে উল্লেখ করে দেবেন। পরবর্তীতে HSC, আপনাকে সেম টু সেমভাবে আপনার HSCর যাবতীয় ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু SSC এবং HSC দুইটাই ফিল আপ করে দিয়েছি। আপনি শুধুমাত্র SSC ফিল আপ করেও কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র SSC কমপ্লিট করে থাকেন তাহলেও আপনি ফায়ার ফাইটার এই পদে আবেদন করতে পারবেন। পরবর্তীতে জাস্ট একদম নিচে চলে আসবেন। একদম নিচে চলে আসার পর এখান থেকে একটি ক্যাপচার দেওয়া আছে, আপনাকে জাস্ট এই সেম টু সেম ক্যাপচারটা এখান থেকে টাইপ করতে হবে। সেম টু সেম ক্যাপচারটি বসিয়ে দিয়ে এখান থেকে একটি টিকমার্ক উঠিয়ে দিতে হবে, ছোট্ট একটি টিকমার্ক উঠিয়ে দিয়ে জাস্ট নেক্সট অপশনে ট্যাপ করবেন। তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসবে যেখানে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে। আপনি এই মুহূর্তে যে তথ্যগুলো সাবমিট করেছেন সেই তথ্যের মর্মে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়েছে। জাস্ট আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে কোনো প্রকার ভুল ত্রুটি আছে কি না। যদি কোনো ভুল থেকে থাকে তাহলে এখান থেকে ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন এই অপশনে ট্যাপ করে আপনাকে আপনার ভুল সংশোধন করতে হবে। আর যদি কোনো ভুল ত্রুটি না থেকে থাকে তাহলে এখান থেকে জাস্ট আপনি আপনার ফটো এবং সিগনেচারটাকে আপলোড করে দেবেন। তো কীভাবে আপনি আপনার ফটো এবং সিগনেচার স্মার্টফোন দিয়ে মেক করবেন, আপনি যদি সেই বিষয়ে না জেনে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, একদম সহজে সেই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গেছে। এখন জাস্ট এখান থেকে এই ছোট্ট একটি টিকমার্ক উঠিয়ে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এই অপশানে ট্যাপ করলেই অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারা একদম সহজেই ফায়ার ফাইটার পদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারবেন। পরবর্তীতে জাস্ট একটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে 56 টাকা টেলিটক প্রিপেড ফ্রি পরিশোধ করতে হবে। তো পরবর্তী স্টেপগুলো পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি ফায়ার ফাইটার পদের আবেদন করে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন।